নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে রয়েছে চিকেন। আজকের এই চিকেনটা ঘুগনি বানিয়ে আপনাদের দেখাবো। ঘুগনি তো অনেকে খেয়েছেন, কিন্তু চিকেন দিয়ে ঘুগনি কিভাবে বানানো যায় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করে দেবেন। রান্নাঘরে চলে এসেছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। বন্ধুরা, এই চিকেনটা আমি ম্যারিনেট করছি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই রান্নাতে গুঁড়ো লঙ্কা ইউজ করব না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কারণ আমার সোনাইয়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে, তার জন্য আমি একটু কাঁচা লঙ্কার রেসিপি করছি। আর কাঁচা লঙ্কার রেসিপি শরীরে কোনো ক্ষতি করে না। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি বমি করেছিলাম, তাই আমার মা আমার শরীরে খেয়াল রাখতেছে বলে কাঁচা লঙ্কা করে দিচ্ছে। আপনাদের বাচ্চার যদি শরীর খারাপ থাকে না, কাঁচা লঙ্কা করে দিতে পারবে। এইভাবে থাকবে। মাংসটা মাখিয়ে রেখে দিলাম। এবার আমি মটর কড়াই আর আলুটা সিদ্ধ করব। তার জন্য উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আর সকাল থেকে আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটরগুলো এর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিয়েছি মটর। আর মটর সিদ্ধ করার সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মটর সিদ্ধ হয়ে এসেছে। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি টমেটো। আগে থাকতে তো মশলা আমি সব দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু পরিমাণ মতো লবণ দেব, কারণ লবণটা একটু কম দিয়েছিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আর যে কড়াই আর আলু সিদ্ধ করে রেখেছি এই সময় আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সঙ্গে কড়াই আর আলুটা ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি তো একেবারে রেডি হয়ে গেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, চিকেন ঘুগনি একদম রেডি। এবার খেয়ে বলবো। হুম, চামচ দিয়ে খেতে ভালো লাগছে না বন্ধুরা, হাত দিয়ে খাওয়াটা বেশিই ভালো। হুম, মা, এই রেসিপিটা তুমি খুব ভালো করেছো, খুব ভালো হয়েছে চিকেন ঘুগনিটা। বন্ধুরা, আপনারা এরম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে বলবেন কেরাম হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।